ভিতরে কেউ আছেন? কেউ আছেন নাকি ভিতরে? গুলিস্তানের কাপ্তান বাজারে রাজধানীর মাংস সরবরাহ ব্যবস্থাকে আধুনিক ও স্বাস্থ্যসম্মত করার লক্ষ্যেই নির্মাণ করা হয়েছিল একটি অত্যাধুনিক জবাইখানা। কিন্তু উদ্বোধনের পরও কার্যক্রম শুরু না হওয়ায় কোটি কোটি টাকার এই স্থাপনাটি এখন কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী 2018 সালে প্রায় 33 কোটি টাকা ব্যয়ে জবাইখানাটির নির্মাণ কাজ শুরু হয়। পরে আধুনিক যন্ত্রপাতি সংযোজন সহ মোট ব্যয় দাঁড়ায় প্রায় 52 কোটি টাকা। পরিকল্পনা ছিল এখানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসম্মত পরিবেশে পশু জবাই করা হবে, যাতে রাজধানীবাসী নিরাপদ ও মানসম্মত মাংস পায়। এই জবাইখানার সক্ষমতা অনুযায়ী প্রতি ঘন্টায় প্রায় 25 থেকে 30টি গরু এবং 50টি ছাগল জবাই করা সম্ভব। স্বয়ংক্রিয় যন্ত্রপাতি, বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হয়েছে। তবে সরজমিনে কাপ্তান বাজারে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। ভবনের প্রধান ফটক সহ বিভিন্ন অংশে ঝুলছে তালা, ভেতরে প্রবেশের কোনো সুযোগ নেই। বারবার ডাকাডাকি করলেও সাড়া মেলেনি কারোর। বাইরে থেকে দেখে মনে হয় দীর্ঘদিন ধরেই ভবনটিতে নিয়মিত কোনো কার্যক্রম চলছে না। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় প্রতিদিন 2-3 জন লোক ভবনের ভেতরে যাওয়া আসা করেন। তারা মাঝে মধ্যে ভবন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ করেন, তবে কোনোদিন সেখানে গরু বা ছাগল আনা কিংবা জবাইয়ের কার্যক্রম পরিচালিত হতে দেখেননি বলে জানান তারা। যদিও স্থানীয় প্রভাবের কারণে কেউই ক্যামেরার সামনে এসে কথা বলতে রাজি হননি। এদিকে দীর্ঘদিন ধরে ব্যবহার না হওয়ায় কোটি টাকার যন্ত্রপাতির কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে। আধুনিক প্রযুক্তি নির্ভর এসব সরঞ্জাম দীর্ঘ সময় অচল থাকলে সেগুলো নষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজধানীর মতো একটি বৃহৎ নগরীতে স্বাস্থ্যসম্মত ও নিয়ন্ত্রিতভাবে পশু জবাই নিশ্চিত করার জন্য এই প্রকল্প বাস্তবায়ন করা হলেও বছরের পর বছর অচল থাকায় জনস্বার্থে প্রত্যাশিত সুফল মেলেনি। ফলে সরকারি অর্থে নির্মিত এই আধুনিক জবাইখানা এখন ব্যবহারের অপেক্ষায় থাকা একটি নীরব স্থাপনায় পরিণত হয়েছে। দর্শক, দাঁড়িয়ে আছি রাজধানীর গুলিস্তানে অবস্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত আধুনিক জবাইখানার সামনে। 2018 সালে 33 কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরু হয় এই আধুনিক জবাইখানাটি এবং পরবর্তীতে প্রায় 52 কোটি টাকা ব্যয় হয় এই আধুনিক জবাইখানায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই আধুনিক জবাইখানাটি এখন অচল অবস্থায় পড়ে আছে। এত টাকা ব্যয়ে নির্মিত এই আধুনিক জবাইখানার বাইরে একটি তালা ঝুলছে এবং আমি এখানে দাঁড়িয়ে আছি প্রায় আধা ঘন্টা ধরে। ভেতরে বা বাইরে কোনো লোকই দেখতে পাইনি, কোনো কর্মী বা না কোনো নিরাপত্তা কর্মী। অথচ একটি আধুনিক জবাইখানা থেকে রাষ্ট্রের জনগণ পেতে পারে স্বাস্থ্যসম্মত মাংসের সুবিধা। মূলত একটি আধুনিক জবাইখানা থেকে রাষ্ট্রের জনগণ কি কি সুবিধা পেতে পারে সেটা একটু জেনে নিই। প্রথমত, পশু জবাই করার পূর্বে পশুর স্বাস্থ্য ঠিক আছে কিনা, পশু অসুস্থ কিনা, অর্থাৎ পশু থেকে আপনি স্বাস্থ্যসম্মত মাংস পাবেন কিনা সেটা পরীক্ষা নিরীক্ষা করা যায় আধুনিক জবাইখানা থেকে। সাধারণত আঞ্চলিক পর্যায়ে বা রাজধানীতে পশু জবাই করার আগে স্বাস্থ্য পরীক্ষা নিয়ে খুব বেশি সচেতন থাকেন না পশু জবাইকারী। অথচ একটি পশু জবাই করার আগে তার স্বাস্থ্য ঠিক আছে কিনা, পশুটি সুস্থ কিনা, সে পশু থেকে স্বাস্থ্যসম্মত মাংস পাওয়া যাবে কিনা সেটি পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন মনে করেন না। কিন্তু একটি পশু থেকে স্বাস্থ্যসম্মত মাংস পেতে চাইলে অবশ্যই তার স্বাস্থ্য পরীক্ষা করে নেওয়াটা বেশি জরুরি এবং সেই সুবিধাটা পেতে পারে এই আধুনিক জবাইখানা থেকে। দ্বিতীয়ত, পশু জবাই করার পরে পশুর বর্জ্য নিষ্কাশন নিয়ে একটি সংশয় দেখা যায় যে কোথায় সে বর্জ্য নিষ্কাশন করবে, স্বাস্থ্যসম্মত উপায়ে সে বর্জ্য নিষ্কাশন করা যাবে কিনা, বর্জ্য নিষ্কাশন করলে আশেপাশের ক্ষয়ক্ষতি হবে কিনা, সেই সুবিধাটি পেতে পারে আধুনিক জবাইখানা থেকে। অর্থাৎ সেখানে বর্জ্য নিষ্কাশনের একটা সুব্যবস্থা, আধুনিক উপায়ে সেই ব্যবস্থাটি রয়েছে। তৃতীয়ত, পশু জবাই করার ক্ষেত্রে কসাই এবং মাংস বানানোর লোকজন নিয়ে সংশয় দেখা যায়। কে জবাই করবে, কতজন লোক লাগবে, কারা কিভাবে কাটবে, সেই সংশয় কিন্তু দূর করতে পারে আধুনিক জবাইখানা। অর্থাৎ এখানে এসে আধুনিক উপায়ে পশু জবাই থেকে শুরু করে মাংস বানানো সবকিছুই করা সম্ভব হয়। চতুর্থত, হালাল উপায়ে জবাই করা নিয়ে সংশয় দেখা যায়। বিশেষ করে ইসলামিক উপায়ে পশু জবাই করা নিয়ে অনেকের মধ্যে সংশয় দেখা যায়। আধুনিক জবাইখানায় ইসলামিক উপায়ে হালাল ভাবে পশু জবাই করার ব্যবস্থা রয়েছে এবং সেটি পুরোটাই মেশিনের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে। প্রায় 52 কোটি টাকা ব্যয়ে এই আধুনিক জবাইখানাটি যদি সচল থাকতো তাহলে আশেপাশের যারা, অন্তত আশেপাশের জনগণ এবং রাজধানীর প্রায় সবাই এই সুবিধাটি নিতে পারেন। কারণ এই আধুনিক জবাইখানাটি প্রতি ঘন্টায় 30টি গরু
অথবা 60টি ছাগল জবাই করা সম্ভব। এবং এই আধুনিক জবাইখানাটি দিনে প্রায় 15 থেকে 16 ঘন্টা চালু রাখা সম্ভব। অর্থাৎ স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে একটি রাজধানীর যতগুলো পশু জবাই করা যায় প্রায় সবগুলো একদিনে জবাই করার সক্ষমতা রাখে আধুনিক জবাইখানা। অথচ এত টাকা ব্যয় নির্মিত এই জবাইখানাটি এখন অচল অবস্থায় পড়ে আছে। সার্বিক ব্যবস্থাপনা শেষে আধুনিক জবাইখানাটি সচল হয়ে রাজধানীবাসীর পশু জবাইয়ের ক্ষেত্রে অন্যতম সুবিধার হাতিয়ার হয়ে উঠবে, সেই প্রত্যাশা সবার। সাজিদুল সজীব, সোনালী নিউজ, ঢাকা।